আমি মোট কথা বলবো চারটা, মনে করে চারটা কথা মাত্র। চার কথা। এক নাম্বার কথা হলো একটা গল্প। আমার কাছে একবার আমাদের দাওয়াত দিতে ওষুধ কোম্পানির এক লোক গেছে। ওষুধ কোম্পানি আছে না, ট্যাবলেট বড়ি ক্যাপসুল বানাইছে, ঠিক আছে। তো হুজুর আপনার দাওয়াত দিতে আমি ওষুধ কোম্পানির বড় অফিসার, আপনার লোক তো খাতিরটা দরকার হয়, কারণ অসুখ বিসুখে জ্বালায় মহিলা। কি কি ওষুধ আপনারা বানান? সব সব আমাদের ঘরেও প্রায় সব রোগী আছে, ডায়াবেটিস, জ্বর, ঠান্ডা কাশি লেগে আছে, বিষ ব্যথা, কোষ্ঠকাঠিন্য, কত কিছু আছে, এগুলো সব আছে ওষুধ। খালি আমার দাওয়াত রাখবেন ওষুধ ফ্রি। আপনার ওষুধ ফ্রি, ওষুধ খাওয়ানো লাগবে না। কোম্পানির অবস্থা কি বেশি ভালো না, কম্পিটিশন মার্কেট। আমি আপনার কোম্পানিকে একটা অ্যাডভাইস করতে পারি বিনামূল্যে, সেটা হলো কোম্পানি হিট পজিশনে চলে যাবে। কি হলো, আপনার কি এমডি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে আপনার কোম্পানিকে আপনি একটা ঔষধ বানাইতে বলেন, যে ওষুধের উপরে লেখা দিবে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। এই গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক কষা মশা এগুলো লিখলে কাম হবে। লিখতে হইব কি? কি লিখতে হইব? লিখতে হইব যে এই বড়ি খাইলে হায়াত বাড়ে। আধুনিক ফর্মুলায় ডায়াবেটিসের কিছু ইনসুলিন বের হয়েছে, মাসে একবার দাতা মারলেই চলবে। এক মাস মানে এক দাতায় এক মাস, অথবা এক দাতায় এক সপ্তাহ, সপ্তাহে 4 দাতা হইতে পারে, মাসে 1 দাতা হইতে পারে। আধুনিক বিজ্ঞান। তার মানে হলো 1 ডোজ মারলে 1 সপ্তাহ মোটামুটি সুগার কন্ট্রোল থাকবে। যদি বড়ির উপরে কোন রকম ডোজ লেখা যায় যে 4 ডোজ 4 বছর, 5 ডোজ, তাইলে তো মনে করেন অগ্রিম সব কিনা স্টক করে রেখে দিব। আপনার মার্কেটিং কইরা বেচা লাগবো না, আপনার স্টিজিং কইরা সময়ে সময়ে ওষুধ লয়ে দেব। এই একটা বড়ি বানাইতে হবে। হুজুর মস্কারি করেন, মস্কারি করাই কাম। এই জগতের মানুষ মস্কারি করে না দিলে বুঝতে চায় না। হাসিনারে কত ভালো করে বলা হইলো, বুঝলো না। এটা তো হবে না হুজুর, এই নিয়ে ফাও কথা বলেন। আমি কই দেখেন, আপনি এমন কোম্পানির চাকরি করেন যেই কোম্পানিতে হায়াত বড়ি নাই, কিন্তু আমি এমন নবীর উম্মত যেই নবীর ফার্মেসিতে হায়াত বড়িও আছে। নবীর সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে, হায়াত বড়ি। সেটা আমারও দরকার। তখন ছিল রজব মাস, আমি বললাম আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আমার সাথে পড়েন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কয় মাস পড়তে হবে? 2 মাস। কয় মাস? 2 মাস। জোরে বলেন কয় মাস? 2 মাস। রজব এবং শাবান 2 মাসে এই দোয়া পড়বেন, এবং
দোয়া পড়ার সময় ইয়াকিন নিয়ে পড়তে হবে যে আমার হায়াত আল্লাহ বাড়াবেন ইনশাআল্লাহ। কারণ হায়াতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াত রিজিক লাগে না? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ যদি হায়াত দেয় তাহলে, আল্লাহ যদি রিজিক দেয় তাহলে কেউ রিজিক ছিনায় নিতে পারে না। রিজিকটা যদি গণভবনের ভিতরেও থাকে তাও যায় খেয়াল। আপনারা দেখছেন এটা? আপনারা দেখছেন? লোক তো ভালো না আপনারা। শেখ হাসিনা কিছু রান্না টান্না করছিল 5 তারিখে দুপুরবেলায়, নিচে খাবে বলে ভালো ভালো মাছ, গোস্ত, আন্ডা, মাছ, খান্ডা সব রেডি করেছিল, সে খাবে। কিন্তু ওনার নসিবে মুসলিম দেশের খানা ওই বেলায় নাই, উনি খাবে দাদু বাড়ি গিয়ে। কারণ রিজিক উঠে গেছে না। হাসিনাকে দিয়ে আল্লাহ তাআলা অন্য কারোর রান্না করাইছে, তারা ইটুট ভাঙ্গা ভিতরে যায় খায়। ওরকম রিজকের মালিকও আল্লাহ, হায়াতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে পালে তাহলে আগুনের ভিতরেও পালে। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ যদি কাউকে পালে তাহলে মাছের পেটও। আল্লাহ যদি কাউকে পালে আসমানেও পালে। কে? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন কে? ঈসা আলাইহিস সালাতু। এই হায়াত কার দান? আল্লাহ। দোয়া আমরা করি কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হায়াত দিতে পারে কি পারে না? পারে। জোরে বলেন পারে কি পারে না? পারে। আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করে হায়াত চায় যে আল্লাহ আমার এই রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমি রোজা রাখবো, আমি লাইলাতুল কদরের গোলামি করব। রমজান আর লাইলাতুল কদর গোলামি করার জন্য কেউ যদি চায় তাহলে আল্লাহ তার হায়াত বাড়ায়। প্রমাণ হইল ঈসা আলাইহিস সালাম। দলিল হইল ঈসা আলাইহিস সালাম নিজে। কারণ ঈসা আলাইহিস সালাম রমজান ও লাইলাতুল কদরের খবর শোনার পরে এটা পাওয়ার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ বলে দুনিয়াতে একদিন রাখা যাবে না তোমারে, আকাশে আমার কাছে আসো, শেষ দিকে তোমার এইগুলোর জন্য জমিনে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার হায়াত বেড়েছে কদরের আশায় দোয়া করার কারণে। রাসূল বলে উম্মত রমাদানে লাইলাতুল কদর আছে, সুতরাং রজব শাবান 2 মাসে তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন হলো দোয়া করার স্টাইলটা কি হবে? রজব মাস তো পড়বো 2 মাস লাগায়, কিন্তু শাবান মাসে কি বলবো? শাবান মাসে কি বলবো? এইটা আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে আমি পড়তাম আগে। পরে আমার এক উস্তাদ আমার কানে ধরে এটা সহি করে দিয়েছে এইভাবে যে রজবে যেমনি পড়তাম শাবানে তেমনি পড়বা। কারণ এখন রজব শাবান পাশাপাশি আছে, শাবানে যখন পড়বা তখন আরেকটা রজব তোমার সামনে আছে, তখন তোমার দোয়া হবে 1 বছর হায়াত বাড়ার দোয়া। তার মানে সামনের রজব পর্যন্ত লাগাই দিছে নিয়ে এই রজবে যে আবার আরেকটা পরীক্ষা এনে দিই। এখন বলবেন তাহলে তো হুজুর মরা ধরা লাগবে না, তাহলে না মরণ আইলেও অসুবিধা নাই।